হর্ন দেয়, হর্ন দেয় এগুলি। এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে এটার থেকে আসলে চোখ ফিরানোটা আসলে দুষ্কর। এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। উপরে যে বরফ দেখা যাচ্ছে, যেটা শুনলাম সেটাতে হচ্ছে এখানে মানে অন্ধকার হবে হচ্ছে 8:30টার পরে, তো আরো 2 ঘন্টা সময় আমরা বেশি পাচ্ছি। বৃষ্টিটা আমাদেরকে ধরেই ফেলছিল, বাট এদিকে মনে হয় একটু ছাড় পাওয়া গেল আর কি। তবে প্রকৃতির তো বিশ্বাস নেই, কারণ এই বৃষ্টি, এই রৌদ্র, এখন এখানে প্রচুর মেঘ, কালো মেঘ, আর এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো আমি চাই না এই বৃষ্টির মধ্যে আমি আর আমার পিলিয়ন দুজন ভিজে একাকার হয়ে যাই, তাহলে আমাদের আবার সামনের পথ যেতে হচ্ছে, হয়তো বা অনেক কষ্ট হতে পারে। তো এই জায়গাটা সোনমার্গ হিসাবে ধরে, সোনমার্গের পরের যেই জায়গাটা, এটা আমরা শ্রীনগর থেকে প্রায় 82 কিলোমিটার দূরে সোনমার্গে চলে এসেছি। তো এইখানে আবার তো বৃষ্টি নেই, বাট এইখানকার ভিউ সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আমি যে দেখতেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা যেন আমাকে পুরো বিশ্ব ঘুরে দেখার সুযোগ করে দেয়। এতদিন শুধু গুগল ম্যাপেই দেখছিলাম যে এই জায়গাগুলোর রোডগুলো কেমন, আর হচ্ছে ভিডিওতে, সবার ভিডিওতে দেখছিলাম। এখন আল্লাহ তাআলা আমাকে নিজেকেই একদম নিয়ে আসছে। এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে এটার থেকে আসলে চোখ ফিরানোটা আসলে দুষ্কর। এই যে আমাদের হেলিকপ্টার, আসলে আমি একদম পুরো স্টপ হয়ে গেছি, কারণ আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে চারদিকে দেখবো না কথা বলবো। এখন আমরা জজিলা পাসের দিকে যাচ্ছি। জজিলা পাসের এই রাস্তাটা হচ্ছে খুব ডেঞ্জারাস। তো অবশ্যই আল্লাহর কাছে অনেক অনেক দোয়া থাকবে, যেটা আমরা এটা খুব সহজে যেন পার হয়ে যেতে পারি। আর এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। উপরে যে বরফ দেখা যাচ্ছে, এখন প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস, প্লাস হচ্ছে ঠান্ডা, গ্লাভস কভার করতেছে না মেবি। এটা পুরো এটা অফ রোড, এই রাস্তাটা পুরোটাই অফ রোড। এই জায়গাটা মারাত্মক সুন্দর। গ্লাভস খুলে ফেললাম, গ্লাভসটা খুব ডিস্টার্ব, হাতে ঠান্ডা লাগতেছে ব্যাপক, বাট হচ্ছে একটা শান্তি হলো যে প্রচুর পরিমাণে মানে পেইন হচ্ছিল, যে আনকমফোর্টেবল লাগতেছিল। এখন মোটামুটি ভালোই লাগতেছে, ঠান্ডা লাগলেও চালাই দেখি কতক্ষণ। ये सब बर्फ है, हम ज़्यादा स्पीड में चला, we have to control our speed because এখানে আস্তে আস্তে চালানোটাই ভালো। ঠান্ডা বরফ। আমরা মেবি সামনের দিকে
কালকে, আজকে না, ফর টুমরো উই আর ওই যে নিচে 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 ক্যাম্প করে থাকতেছে, নিচে ক্যাম্প করে থাকতেছে। আমরা এখানে একটা ক্যাম্প করে থাকতে পারতাম। এখানে পথে পথে অসংখ্য রকমের ভাঙা আছে। রোডটা একদমই সেফ না, বাট আমরা স্লো স্লো যাচ্ছি আর কি। Maybe we are stopping for few minutes, then আমরা এখন জজিলা পাসে আছি। জজিলা পাসের মাত্র পার করলাম। এখন সন্ধ্যা, মানে আমাদের বাংলাদেশের সন্ধ্যা 6:16। আর যেটা শুনলাম সেটাতে হচ্ছে এখানে আলো, মানে অন্ধকার হবে হচ্ছে 8:30টার পরে। তো আরও 2 ঘন্টার সময় আমরা বেশি পাচ্ছি। বসে থাক। কি লাগবে? হেল্প লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো না তুমি? হর্ন দেয়। ও মাই গড। জজিলা ওয়ার মেমোরিয়াল, এখানে একটা ওয়ার হয়েছিল মনে হয় না? এখানে আসলে ভিউর দিক থেকে কোনো কম্প্রোমাইজ নাই, বাট একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এখানকার ওয়েদার প্লাস হচ্ছে এখানকার রাস্তা মানে খুব মারাত্মক। ঠান্ডা লাগতেছে অনেক আমাদের অবশ্য, কিন্তু ওই যে আমরা এক জায়গায় নেমে সব শীতের জামা কাপড় আছে সব পরে ফেললাম, তারপরেও ঠান্ডা লাগতেছে। এবার বুঝছেন কি কত 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 ঠান্ডা লাগতেছে। তারপরে একটু অক্সিজেন লেভেল একটু মনে হয় কম আছে, কেমন যেন একটু হাঁপানি হাঁপানি লাগতেছে। খুব বেশি যে মারাত্মক কন্ডিশন সেরকম না, বাট আমাদের জন্য তো নতুন। আমরা যারা বাংলাদেশ থেকে এসব প্লেসে আসি তাদের আসলে একটা নতুন অভিজ্ঞতা হয় আর কি। এই অভিজ্ঞতাটা আসলে অর্জন করতে পারাটাও একটা সাফল্য। তো সেক্ষেত্রে এখন আমরা হচ্ছে যাচ্ছি কারগিলের দিকে। কারগিল মেবি 60 কিলোমিটার এখনো। এই 60 কিলোমিটার রাস্তা আমরা হচ্ছে এরকম অফ রোড, তারপর এরকম দেখবো। ওই যে উপরে যে দেখা যাচ্ছে সব বরফ,
ওইখানে আমরা পরের দিন যাব। গোপ্রোর ব্যাটারিতে প্রায় একটা লাস্ট ব্যাটারি, তো এখানে চার্জ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি, ওইগুলো হচ্ছে পুকুরে বরফ দেখা যাচ্ছে। এখানে একটা বিরতি দেওয়ার পরে আমরা এখন কারগিলের উদ্দেশ্যে চলে চলতেছি। আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ পৌঁছে যাব। এখানে আমাদের হচ্ছে নাম এন্ট্রি, ফরেনারদের জন্য হচ্ছে একটা ফর্ম পূরণ করা লাগে, সেই ফর্মটা পূরণ করছি আমরা সবাই। তারপর এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার পথে।